হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমরা জার্মানির কোথা থেকে ফ্রেশ মাছ আনি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সকাল এখন বাজে প্রায় 7টা আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ড্রেসারগেশন বাস স্টপেজে। আর এখানে আমি দেখাচ্ছি, দেখো ওই যে দূরে যে লাল রঙের অ্যাপার্টমেন্টটা দেখছো, ওইখানে একটা ফ্লোরে আমরা আর কি ঘর দেখতে এসেছিলাম। খুব সুন্দর ছিল ঘরটা, তবে এখানে ঘর পাওয়া খুবই টাফ। আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছি আমরা প্রায় 3 মাস ধরে অ্যাপার্টমেন্ট খুঁজেও সেরকম ঠিকঠাক সুইটেবল কিছু পাইনি। এই ঘরটা আমাদের ভীষণই পছন্দ হয়েছিল এবং আমরা যদি পেতাম তো নিয়েও নিতাম, কিন্তু এখানে ঘর পেতে গেলে ইন্টারভিউ দেওয়ার মতোই আর কি প্রসেস। আমরা যেদিন এই ঘরটা দেখতে গেছিলাম সেদিন আমাদের সাথে কিন্তু আরও 13-14 জন মতো দেখতে গিয়েছিল এবং তারও আগে থেকে ল্যান্ডলর্ড যিনি ছিলেন তিনি আর কি ঘরের জন্য ভাড়াটে খুঁজছিলেন। আর আমাদের যাওয়ার আগের দিনও ওখানে আরও প্রায় 13-14 জন মতো ঘর দেখে এসেছিল। আর ঘরটা সত্যি খুবই সুন্দর ছিল, বাট রেন্টটা একটু বেশি হলেও আমরা হয়তো নিয়ে নিতাম। রেন্ট ওখানে মোটামুটি 1000 ইউরো মতো ছিল, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। কিন্তু ঘরটা আমরা পাইনি, কারণ আমাদের যাওয়ার আগের দিনই একজন কাপল আর কি যারা গেছিল ঘরটা দেখতে, ল্যান্ডলর্ড যিনি ছিলেন তিনি আর কি সেই কাপলকেই ঘরটা দিয়ে দিয়েছিল। তো যার জন্য এই ঘরটা আমরা নিতে পারিনি। কিন্তু এই ঘরটার আমার প্রচণ্ড ভালো লেগেছিল, স্পেশালি এই ঘরের কিচেনটা। তো যাই হোক না কেন, সেসব কথা এখন থাক। আর আমরা দেখো বাসে কিন্তু উঠে পড়েছি। এই যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ইউনিক ক্লিনিক। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি, ইউনিক ক্লিনিক হচ্ছে আকেনের সবথেকে বড় হসপিটাল। এখানে কোনো বড় সড়ো রোগের চিকিৎসা করাতে হলে এখানেই আসতে হয়। লাস্ট আমরা নেদারল্যান্ড এসেছিলাম প্রায় 2 থেকে আড়াই মাস আগে। এখন দেখলাম অনেকটা চেঞ্জ হয়েছে রাস্তাঘাটে। আর দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে ভালস। তো এইখানেই আর কি বাজারঘাট বসে। অলরেডি দেখো সামনে কি সুন্দর ফুলের গাছ বসেছে। এখানে এই ফুলগুলো বেশ কিন্তু সস্তাতেই বিক্রি হচ্ছিল। নর্মালি কোনো সুপার মার্কেট থেকে ফুল গাছ কিনতে গেলে বেশ কস্টলি আর কি পড়ে যায়, বাট এই নেদারল্যান্ডে আর কি এই ভালসে যে বাজারটা বসে এখানে বেশ দেখলাম সস্তাতেই বিক্রি হচ্ছে। আর এখানে গাঁদা ফুলের গাছও আমি দেখলাম, মানে আমাদের একদম ইন্ডিয়ার মতো গাঁদা ফুলের গাছ। ফুল এবং গাছ দুটোই আমার কিন্তু ভীষণই পছন্দের, তাই জন্য আমি ঘুরে ফিরে দেখছিলাম যদি কিছু ছোটোখাটো নেওয়া যায়। আসলে এটা আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টার মতো ডিস্টেন্স, তো বাসে করে এরকম একটা ফুলের টব নিয়ে যাওয়াটা একটু মুশকিল। তাও যদি বাজারঘাট কম থাকে সেও হয়তো নেওয়া যেত, কিন্তু আগের দিন আমাদের অনেকটাই বাজারঘাট হয়ে গেছিলো। এর আগে আমি যতবার নেদারল্যান্ডের এই বাজারে এসেছি প্রতিবারই আমি হতাশ হয়েছি কোনো না কোনো কারণে। হয় পুরো বাজার বসেনি বা কোনো দিন হয়তো একদমই বাজার বসেনি, বাট এবার এসে দেখলাম যে প্রত্যেকটা দোকান মোটামুটি খুলে গেছে। তখনও ওরা জিনিসপত্র সাজাচ্ছিল। আসলে আমরা খুব সকাল সকালই গেছিলাম আর এখানে বাজারটা বসে মোটামুটি ওই 8টা থেকে। তো আমরা মোটামুটি 8:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম, যেহেতু অভিজিতের আবার অফিস থাকে, ফিরে আবার ওর অফিসে জয়েন করতে হতো, সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। আর তাড়াতাড়ি বাজারটা বসার কারণ হচ্ছে এখন যেহেতু গরম পড়ে গেছে, সূর্যের আলো কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে যায়, মানে 5টার মধ্যেই সূর্য উঠে যায়, সেই জন্য আর কি বাজারটা তাড়াতাড়ি বসে যায়। আর শীতকালে এই বাজারটা বসতেই একটু দেরি করে, যেহেতু 8টার সময়ও প্রায় অন্ধকারই থাকে। এইবার বাজারটাতে গিয়ে দেখলাম যে অনেকগুলোই প্রায় ফুল গাছের দোকান বসেছে। আর এই দোকানটাতে কিন্তু বোগেনভেলিয়াও পাওয়া যাচ্ছিল। বোগেনভেলিয়া আমার প্রচণ্ড প্রিয় একটা ফুল। আর দেখো এখানে গোলাপ ফুলগুলোর সাইজগুলো দেখো জাস্ট কি সুন্দর, আর প্রচণ্ড মিষ্টি রঙটা। কিন্তু আগের দিন আমরা কোনো ফুল গাছ কিনিনি, যেহেতু বললাম যে আমরা অনেকটা পরিমাণে মাছ মাংস নিয়েছিলাম। আসলে এটা গেছিলাম আমি আমার জন্মদিনের আগের দিন, তো অনেক জিনিসপত্র আনার ছিল, ফল সবজি বাজার সব কিছু আনার ছিল। আর এখানে অনেকটা কিন্তু সস্তায় পাওয়া যায় আর কোয়ালিটিটাও খুব ভালো থাকে। ফলটা নর্মালি আমরা এখান থেকে নিই না, ফলটা আমরা দেখেছি যে কফল্যান্ডেই ভালো পাওয়া যায়, কিন্তু মাছটা এখানে খুব ভালো পাওয়া যায়। আর এখানে দেখো কত রকমের মাছ, ইভেন এখানে ক্র্যাবও পাওয়া যায়, চিংড়ি মাছও পাওয়া যায়, স্যালমনের তো বড় বড় একদম গোটা মাছ পাওয়া যায়। ওই যে দূরে কাঁকড়া দেখা যাচ্ছে, এখানে 1 কেজি কাঁকড়া প্রায় 17 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছিল। 17 টাকা বলতে 17 ইউরোর কাছাকাছি, যেটা ইন্ডিয়ান মানিতে দাম প্রায় 1600 টাকার মতো। আর আমি যতদূর জানি এখানে কিন্তু মোস্টলি সবই সামুদ্রিক মাছ। জার্মানিতে মানে আকেনে যে সমস্ত সুপার মার্কেটগুলো আছে ওখানে খুবই এক ধরনের মাছই পাওয়া যায়, যেমন শুধু স্যালমন বা চিংড়ি মাছ বা কাঁকড়া, এই ধরনের মাছগুলোই পাওয়া যায়। কাঁকড়া বলবো না, ওখানে লবস্টার পাওয়া যায়। বাট এই নেদারল্যান্ডে আসলে অনেক ধরনের মাছের ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়, সেই জন্য আমরা মাছ নেওয়ার হলে মোস্টলি নেদারল্যান্ডেই আসি। আর এখানে যেহেতু সবই ওপেন বর্ডার, নেদারল্যান্ড যেহেতু একটা আলাদা দেশ, এখানে আসতেও কিন্তু আলাদা করে কোনো পাসপোর্ট বা ভিসার দরকার হয় না। নর্মাল জার্মানি থেকে বাস ধরেই কিন্তু নেদারল্যান্ডে আসা যায় এবং খুবই কম সময় লাগে, যেহেতু আকেনটা একদম বর্ডার সাইডে।
এখানে দেখো জাস্ট কত রকমের ফল সবজি বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু ফল প্রচণ্ড সস্তা। ব্লুবেরি তো খুবই সস্তায় বিক্রি হচ্ছিলো, কিন্তু এর আগে আমি এখান থেকে ব্লুবেরি নিয়ে একদমই ঠকে গেছি বলবো, কারণ এখানকার ব্লুবেরিগুলোর টেস্ট আমার একদমই ভালো লাগেনি, তাই জন্য এবার আর ব্লুবেরিটা নিইনি। এবং এখানে ফুলকপিও বেশ সস্তাতে কিন্তু পাওয়া যায়। নর্মালি সুপার মার্কেটে 3 ইউরো 3.5 ইউরো, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 300 টাকার কাছাকাছিতে বিক্রি হয়, এখানে কিন্তু ফুলকপিটা মোটামুটি 1-1.5 ইউরোতে পাওয়া যায়, যেটা ইন্ডিয়ান মানিতে ওই 100 টাকার কাছাকাছি। আর এখানে ফুলকপির কোয়ালিটিও ভীষণই ভালো হয়, একদম ফ্রেশ ফুলকপি বিক্রি হয়। আর এবার গিয়ে দেখলাম অনেক রকম ঘর সাজানোর জিনিসের দোকানও বসেছে, প্লাস এখানে জুতোর দোকানও বসেছে। আমি তো ইন্ডিয়া থেকে সংকেত ভাইয়াকে দিয়ে জুতো আনিয়েছি, যদি জানতাম এখানেও এরকম জুতোর দোকান বসে তাহলে আমি এখান থেকেই কিনে নিতাম। আমাদের আকেনে আমি অন্যান্য অনেক জুতোর দোকানে ঘুরেছিলাম, কিন্তু যেই সব জুতো আমার পছন্দ হয় সেই সব জুতো মানে ছুলেই আগুন, একেবারে প্রচণ্ড দাম, প্রায় 50-60 ইউরোর কাছাকাছি, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 5-5.5 হাজার টাকার কাছাকাছি আর কি হয়। তো সবসময় পরার জুতো অত দাম দিয়ে কেনা আমার একদমই মানে টাকা ওয়েস্ট করা বলেই মনে হয়েছে, যেখানে সংকেত ভাই আর কি আসতোই, তো কোনো উপায় না থাকলে হয়তো আমাকে ওটাই কিনতে হতো, উপায় যেহেতু ছিল তো সংকেত ভাইয়াকে দিয়েই আনিয়ে নিয়েছি। ওখান থেকে বাজার করে আমরা ঢুকে পড়েছিলাম অ্যালবার্ট হেইনে। এই অ্যালবার্ট হেইনটা কিন্তু আমাদের আকেনে নেই, আমি জানি না এটা শুধুমাত্র নেদারল্যান্ডেই আছে কিনা, কারণ আমরা যখন কিউকেনফ ঘুরতে গেছিলাম তখনও ওখানে আমি অ্যালবার্ট হেইন দেখেছিলাম। এই অ্যালবার্ট হেইনে কিন্তু খুব ভালো কোয়ালিটির পাউরুটি পাওয়া যায়। এখানে অভিজিৎ কেক দেখছিল, আসলে আমি বললাম যে আমি বার্থডের একদিন আগে গেছিলাম, তো ভেবেছিলাম এখান থেকেই কেক নেব, কারণ অভিজিতের বার্থডে কেকটা আমরা কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। এখানে খুব ভালো কেক পাওয়া যায়, কিন্তু আগের দিন আমার খুব একটা পছন্দসই কেক পাইনি। এখানে একটা এই বাটারস্কচ কেক আর কি বিক্রি হচ্ছিল, বাট বাটারস্কচ ফ্লেভার আমার অতটাও ভালো লাগে না, আর এই স্ট্রবেরি দেওয়া কেকটাও বিক্রি হচ্ছিল, কিন্তু এটাও আমার অতটাও ভালো লাগেনি, সেই জন্য আমরা কেকটা ওখান থেকে আর নিইনি। কেকটা আমরা কফল্যান্ড থেকেই আনতে গেছিলাম। এই অ্যালবার্ট হেইনে একটা দই পাওয়া যায়, দইটা ভীষণই ভালো খেতে, ওটার নামটা আমার অ্যাকচুয়াল মনে নেই, বাট ওটার অনেক রকম ফ্লেভার পাওয়া যায়। আমি ওটার স্ট্রবেরি, ভ্যানিলা, ব্লুবেরি অনেকগুলো ফ্লেভার খেয়েছি, ভীষণ ভালো খেতে। আর ওই দইটা আকেনে পাওয়া যায় না, তাই ওটা আমরা যখন এখানে আসি এখান থেকে বড় একটা ডাব্বা নিয়ে নিই। দইটার ফটো আর আমি ভিডিওতে দেখাতে পারিনি, আর সেরকম বিশেষ কিছুই নিইনি, মেন এখানে আসা কেকটার জন্যই ছিল, বাট কেকটা যেহেতু পছন্দ হয়নি শুধু দইটা নিয়েই বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমাদের বাস ছিল হচ্ছে 9টায়, আবার 9টার বাসটা মিস করলে আমাদের আরও আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, আধ ঘন্টা পরপরই যেহেতু এখানে বাস, আর আবার অভিজিৎকে অফিসেও জয়েন করতে হতো, তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই সব জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম। এখানে এই টিস্যুগুলো আমি ইউজ করি, টিস্যু বলতে ওই কাগজ টাইপেরই আর কি হয়, মোছা টোছার ক্ষেত্রে এগুলো বেশ ভালো, তো এগুলোই একটা নিয়ে নিয়েছিলাম। বিলিং কমপ্লিট করে আমরা কিন্তু এখানে বাস স্টপেজে চলে এসেছি, আর এখানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এখন সকাল 9টা বাজে, কে বলবে যে এখন সকাল 9টা বাজে? এমনটা বলার কারণ আমি যখন প্রথম জার্মানিতে আসি তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, মাইনাসে টেম্পারেচার ছিল, আর তখন সকাল মানে সূর্যের আলো ফুটতো কিন্তু সকালে ওই 10টার সময়, তো এখন এই 9টার সময় এত ঝকমকে আকাশ দেখে আমার একটু অদ্ভুতই লাগে। যাই হোক, আমরা কিন্তু বাসে উঠে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।